আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়া মম প্রিয়া। আজকের ভিডিওতে আমি শেয়ার করছি আমার মেয়ে হিয়া তার সারাদিনের ডেইলি রুটিন। অনেকে রিকোয়েস্ট করেছিলেন, তো আজকে ফাইনালি আমি শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, জানা অজানাই হোক, আমি যদি কোনো ভুল বলে থাকি বা করে থাকি এই ভিডিওর মধ্যে, তো আমাকে একটু ক্ষমা করে দেবেন, কারণ আমি নিজেকে কখনোই এক্সপার্ট মনে করি না। আর আমি হয়তো আপনাদের অনেক ছোট বোনও হতে পারি বা হতে পারে আপনাদের সেম এজেরও হতে পারি, তাই এটা সবসময় মনে রাখবেন যে আমি পারফেক্ট নই বা আমি নিজেকে পারফেক্ট কখনোই বলবো না। তাই আমি শেয়ার করছি যে আমি কিভাবে আমার বেবির রক্ষণাবেক্ষণ করি। তো সেটা অবশ্যই ভালো লাগলে কমেন্টস করবেন, আর খারাপ লাগলেও বলবেন, কিন্তু একটা কথা খালি মাথায় রাখবেন যে আপনাদের একটা কমেন্ট আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। আপনাদের একটা কমেন্টসের অপেক্ষায় বলতে পারেন আমরা থাকি। তাই বলবো সব সময় একটু কমেন্টসটা ভেবেচিন্তেই করবেন। আর এই যে আমার মেয়ে হিয়া, তারই আমি আজকে ডেলি রুটিন শেয়ার করছি। আর আমার মেয়ে হয়ে গেছে এখন 20 মাসের, আর এর আগেও আমার এই চ্যানেলে আমি ওর নানান ভিডিও পোস্ট করে রেখেছি। আজকের ভিডিওটা চলুন স্টার্ট করি। যাবো, আসো, নিচে যাবো, পাপা যাবো, আসো 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 আসো, কাম কাম কাম। আমার মেয়ে হিয়ার রাত্রে বেড টাইম হচ্ছে রাত্রি 9টা থেকে 10টার মধ্যে। ও প্রত্যেক দিনই ঘুমিয়ে পড়ে, আর সকালবেলায় ও ঘুম থেকে একসঙ্গেই ওঠে। মানে ও, আমি, ওর পাপা সকাল 6:30 থেকে 7টার মধ্যে উঠে পড়ি। তো যেদিন ও ওঠে না সেদিন ওর পাপা ওর কাছেই থাকে, আর আমি দোতলা থেকে নিচের তলায় নেমে যাই। কিন্তু যেদিন ও একসাথে উঠে পড়ে, তো সেদিন আমরা সকলে মিলে উপরেই কিছুক্ষণ থাকি, কারণ আমি ব্রাশ, নিজের একটু স্কিন কেয়ার, কি ওর একটু পরিষ্কার পরিচ্ছন্নতা, চুল বাঁধা থেকে আরম্ভ করে ওর ড্রেস চেঞ্জ সব কিছু করিয়ে দিই। আর বলি, আমার মেয়ে সকালবেলায় ফিড নেয় একবার, সেটা হচ্ছে সকাল 6টা সময় করে। ও মানে ঘুম থেকে ওঠার কিছুক্ষণ আগে ও 1 বোতল দুধ তখনই খায়। দিদি আফরিন দিদি, আফরিন দিদি, যান চল চল। সকালে উঠেই আমার হিয়ারানি লেগে যায় খেলা করতে। ওর একটা দিদিভাই আছে, আমার ননদের মেয়ে, তো ওর সাথে খেলা করে। আর ও স্কুল চলে গেলেও ও বাড়ির মধ্যেই খেলা করে বেড়ায়। মানে ও এমনিতেই আমাদের সংস্পর্শে থাকার চেষ্টা করে। আমি হোক, ওর দাদি হোক বা আমার বোন, সবাই মানে একসাথে থাকি যখন, ও এখানে ওখানে করে আমাদের কাছাকাছি খেলা করে। আর এইদিকে সকালের চাও হয়ে গেছে, আর আমি আমার কাজকর্ম মিটিয়ে নিয়ে তারপরে ওর ব্রেকফাস্ট বানাই। দিদুন চলুন, ভিডিও কল করেছে, কথা বলবেন চলুন। আর এই পায়ে কি পরেছেন এগুলো? হ্যাঁ, এগুলো কি জুতো? গেট খোলা যাবে না, এখন বাইরে নয়। চলুন চলুন চলুন, আসুন তাহলে। না 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 না, চলুন ঘটুকুন ঘটুকুন, আসুন 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 আসুন। কুক্কা খেলবে, আসুন কুক্কা কুক্কা। আমি লুকিয়ে পড়েছি। আর এই জুতো দুটো পরে এইভাবে আসছেন। ধাপু ধাপু, এই তো এই তো, হাসি দেখি দেন। হা 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 হা। বলেন টাটা, বলে দেন, বলে দেন টাটা টাটা। হামু দিয়ে দেন আরেকবার। না, রোদ উঠেছে, এবার খেতে হবে না। চলুন চলুন, খাবার খাননি এখনো সকালের। টুইঙ্কল টুইঙ্কলটা বলে দেন তো। টুইঙ্কল টুইঙ্কল লিটল
টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার নেই, সেটাই ও দেখছে এইভাবে স্কাই। রাত্রেবেলায় বল হয়েছে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। বেশ, আরে বলে দেন হুইলস অন দ্য বাস। Twinkle twinkle little star, how I wonder what you are. হিয়া কি হেল্প করছেন? আপনার নিজের ব্রেকফাস্ট আপনি কি নিজেই বানিয়ে নেবেন? হাতে লেগে যাবে। চলুন যান খেলা করুন, যান 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 বাইরে খেলা করুন, আমি করে নিই। যান 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 যান। আমাদের সকলের চা খাওয়া হয়ে যায়, তারপরে আমি ওর ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আজকে ওর ব্রেকফাস্টের জন্য আমি বানাচ্ছি ওটসের প্যানকেক। তার জন্য আমি ওটসটাকেই হামালদিস্তায় পেস্ট করে নিলাম, আর তার সাথে আমি দিয়ে দিলাম একটা কলা পেস্ট করে। আর আমি কোনো সুগার অ্যাড করি না। আর ও যেহেতু প্রায় 2 মাস হতে চলো, তাই মাঝে মধ্যে আমি যে খেজুর গুড় পাওয়া যায় আমাদের বাড়িতে তৈরি, একজন আত্মীয়ের বাড়িতে তৈরি, তিনি আমায় দিয়েছিলেন, তো সেই জিনিসটা আমি অল্প পরিমাণে ওর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম একটা ডিম, তো সেটা দিয়ে প্যানকেকটা আমি বানিয়ে ফেলছি। তার জন্য আমি প্রথমে একটু ঘি দিয়ে দিলাম প্যানে, তারপরে প্যানকেকগুলো একের পর এক বানিয়ে নিলাম। আর আমার মেয়ে এদিকে সেই প্যানকেকগুলো নিতে চলে এসছে আমার কাছ থেকে, কিনা নিজেই খাবে, ওর খিদে পেয়ে গেছিলো আর ওই সময়টাই ও খাবার খায়। আর এটা না হলেও আমি এই টাইমে ওকে অন্যান্য খাবারও দিই, যেমন খিচুড়িও কখনো কখনো খাওয়াই। কিন্তু এখন আমি প্যানকেকটা বানালাম। হয়েছে মাগো, মাথায় একসাথে দুলবে হিয়া, এখন একা দুলবে না, আমি ওকে দুলিয়ে জাস্ট নড়াচ্ছি, হবে না, আমাকে টেনে ধরে কি দিল। দেন দেখুন কই দোল দোল দেখিয়ে দেন, দোল দোল দুলুনি। আমার সকালের কাজকর্ম হয়ে গেলে আমার শাশুড়ি মা রান্না বান্না করেন, সেটা তো এর আগেও আমি বলেছি। তাই আমি আমার মেয়ের ব্রেকফাস্টটা বানিয়ে খাওয়ানো হয়ে গেলে আমার শাশুড়ি মা রান্নাঘরে ঢুকে রান্নাবান্না স্টার্ট করেন। আর আমি ততক্ষণ আমার মেয়েকে নিয়েই খেলা দিই আমাদের ঘরের মধ্যেই, যেহেতু আমাদের বাড়ির সামনেটা অনেকটা বড়, তো সেখানে ও নানাভাবে খেলা করতে পছন্দ করে। তো ও কিছুক্ষণ খেলা করার পর ওকে আমি একটু ভারী খাবার খাওয়াই, সেটা হচ্ছে আমি এই টাইমে ওকে খিচুড়ি খাওয়াই, যেটা আমাদের বাড়ির এখানেই যে সেন্টার স্কুলগুলো হয় সেই স্কুলে আমি প্রায় নিজেও যাই। আর সেই দিদিমণিগুলো আমার ভীষণ চেনা বলতে পারেন, আর তিনি আমাকেও ভীষণ ভালোবাসেন এবং আমার মেয়েদের আর সেখানকার স্টুডেন্টদের আমার বাচ্চা ফ্রেন্ডের মতো মনে করে। তো সেই জন্যই আমি ওকে মাঝে মধ্যে সেখানে পাঠানোরও চেষ্টা করি। তাই সেই খিচুড়িটা আমি প্রত্যেক দিন এই সকাল 9:30 থেকে 10টার মধ্যে খাওয়াই, এটাই ও এখন খাচ্ছে। হাম 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 এবার হয়ে গেছে ওর চান করার সময়, মানে আমি 11:30 থেকে কি 12:30টার মধ্যে ওকে চান করিয়ে ফেলি। আর তারপরে দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে ও আবার ঘুমিয়ে পড়ে, তাই আমাকে খুব তাড়াতাড়ির মধ্যেই তখন চান করাতে হয়। আর আমি যখন ওকে চানটা করাই, আমি কখনো বাথরুমে বা কখনো এই যে ব্যালকনি রয়েছে সেখানেও চান করিয়ে দিই। তো ওকে এই কিছুদিন হলো, আমি আগেও একটা ভিডিও পোস্ট করেছি যে আমার মেয়ে চান করতে ভয় করছে, কিন্তু খেলা করতে নয়, ও খেলা করতে ভীষণ পারে, কিন্তু ও চান করতে নয়। ওকে মাথায় যখন আমি জল ঢালি ও যেভাবে কান্না করে আমি নিজেই ওকে ধরে রাখতে পারি না, এতটাই কান্না করে, তাই ওকে ভীষণভাবে খেলা দিয়ে আমাকে ওকে চান করাতে হয়। তো এখন হয়ে গেছে ওর চান করা, তো এই টাইমে ওর কিছুক্ষণ আমি ওকে স্ক্রিন টাইম দিই, মানে টিভি অন করে দিই। আমি ওকে ফোন একদমই অ্যালাউ করি না আজ থেকে, মানে ও যেদিন থেকে হয়েছে সেদিন থেকে আমি কোনোদিনও আমার ফোন ওকে দিইনি। হয়তো বা কখনো ওর ফোন বাড়িতে চোখে ওর পড়ে, কিন্তু আমার ফোন এখনও পর্যন্ত ও পায় না। তো সেই জন্য আমি ওকে কিছুক্ষণ টিভির টাইমটুকু দিই। ও টিভিতে ওর পছন্দসই কার্টুনই দেখে, মানে ও বাংলা কবিতা হোক ইংলিশ পোয়েমগুলো হোক দেখে। ততক্ষণ আমি ওকে চান টান করিয়ে রেডি করিয়ে তারপর বিছানার মধ্যে রেখে দিই, আর ও সেখানে শুয়ে শুয়ে হোক টিভি দেখে, আর আমি ততক্ষণ চান করে ফেলি, যেহেতু আমার চান করাটাও বাকি থাকে। তো এই যে দেখছেন ওকে কিভাবে আমি ড্রেস পরিয়ে দিচ্ছি, আর ও শান্তভাবেও পরে নেয়, যেহেতু টিভিটা কিছুক্ষণ অন করে আমি ওকে দিয়েছি।
আমার হিয়া রানী এখন একদম রেডি হয়ে গেছে। আর এই ডার্মাডিউ বেবি ক্রিমটা আমাদের এখানকার ডাক্তারে আমাকে রিকমেন্ড করেছিল, তো আমি এটাই ওকে ইউজ করি। এখন হয়ে গেছে দুপুর 12:45 থেকে 1টার মধ্যে সময়। তো এই সময়ে হিয়ার লাঞ্চের সময় হয়ে যায়। তো আমি আজকে ওকে দিয়েছিলাম আমাদের বাড়িতে যে রান্নাটা হয়েছিল, ঝিঙে ডাল, তার সাথে চিকেন আর আলু সেদ্ধ। তো সেটাই ওর জন্য নিয়ে আসা হয়, কারণ বাড়িতে যেগুলো হয় সেগুলোই ম্যাক্সিমাম টাইম দুপুরে আমি ওকে খাওয়াই। কারণ যেটা সেম রান্নায় ওকে খাওয়ানোর অভ্যাস করে তুলি, কারণ বাড়িতে আমাদের যেরকম রান্না হয় সেটা খুব একটা ঝাল নুন হয় না। তো সেটা ও খেতেও পারে। এরপরে ও একবার ঘুমায়, তো তার জন্য আমার কাছে নয়, ওর পাপাকে চাই, আর রুমটাকে অন্ধকার করে দিতে হয়। তো সকাল থেকে এই আর একবার যখন আমি ওকে বটল ফিড দিই দ্বিতীয়বার, আর একবার রাত্রিবেলায় ঠিক ঘুমানোর আগে আমি আর একবার দিই। সারাদিনে ওকে জাস্ট 3বার দেওয়া হয় বটল ফিড, বাকি টাইমে ওকে আমি অন্যান্য খাবারই দিয়ে থাকি। যেমন এই যে এখনও বিকেলবেলা ঘুম থেকে উঠে পড়েছে, আর ও উঠেই কিন্তু চারিদিকে তাকায় না, ও সোজা শুটাকে দেখায়, আর সেই শুটাকে দেখিয়ে শুটাকে বলবে পরিয়ে দিতে। পরানোর পর ও ছুটে বাইরে বেরিয়ে আসে, জানে যে ওর বান্ধবীগণ চলে এসেছে। বাইরের আশেপাশে সবাই হিয়াকে খুব ভালোবাসে, তো তারা হিয়াকে যেভাবে খেলা দেয় আর হিয়াও তাদের সাথে খুব খেলতে পছন্দ করে। আমার মেয়ে নিজেকে একদমই ছোট মনে করে না, ও সব থেকে নিজেকে বড় মনে করে। আর তারা তাকে এতটা ভালোবাসে যে ওকে ও যেভাবে খেলতে পছন্দ করে তারা তাকেই খেলাও দিতে পছন্দ করে। ধেই ধেই করে দেন, ধেই ধেই। বাবারে 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 বাবার ব্যাং তো পড়ে যাবেন, তো ব্যাংটা চুরুক করে যদি পড়ে যায় লাফিয়ে নিয়ে। মোহনায় বলুন, ফাগুনেরই মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে দিয়ে যায়। বেশ বেশ, আর ময়না ছলাৎ ছলাৎলেন, ময়না ছলাৎ ছলাৎ, ময়না ছলাৎ ছলাৎ। আমি জানি না গান। ওরে বাবারে বাবারে, হিয়া বালা নাচো তো দেখি, বলুন দেখি। চাঁদ উঠেছে ওই ফুল ফুটেছে, হিয়া বিকেল বেলাতে আমার হিয়া রানী সেরকম বলতে আমার শ্বশুরমশাই এই টাইমে ফল কাটা খায়, তো আমার মেয়েও একসঙ্গেই খায়, কারণ ও আঙুর ফল খুব পছন্দ করে, আরও লেবু এসবগুলো ও একটু আধটু করে সবই খায়। তো এই টাইমে আমার কোনো ভিডিও নেওয়া হয়নি ছিল। তো এটা হচ্ছে ঠিক সন্ধ্যার টাইম যখন আমি ওর সাথে খেলা করি। আমি এখন বানাচ্ছিলাম একটা পিঠে।
পিঠে। আর এই পিঠেটা বানানোর জন্য আলু সেদ্ধ দিনের বেলায় আমাদের ছিল, তো সেই আলু সেদ্ধটাকে দিয়ে আমার জানা একটা ইজিয়েস্ট রেসিপি বলতে পারেন, সেটা মানে একটা সবজি পিঠে। তো নানা রকম সবজি বাড়িতে যেগুলোই থাকে, গাজর, পেঁয়াজ, যেটা হয়তো একদমই কমন, সেগুলোই ছিল। তো সেগুলো দিয়ে আমি একটু আটা, ডিম মিক্সড করে সেটাকে এই যে ঘি বা তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ধরে কয়েকটাই বানিয়ে ফেললাম। আর বেশ টেস্টি হলো। আমার মেয়ে, আমরা সকলে মিলে সেটা খাওয়া দাওয়া করলাম। আর রাত্রের দিকে আবারও ভাত আমরা খাই। তো এখন হচ্ছে একদম রাত্রিবেলা 9:30টার সময়, যখন আমার মেয়ে ঘুমায়। তো এই টাইমে দেখছেন, ওকে তো দেখতেই পাওয়া যাচ্ছে না ও কোথায় আছে। ওকে নানা রকম খেলা ওকে করতে মন যায়, এমনকি এই টাইমেও ছুটে বাইরে যেতেও মন যায়। যাই হোক, ও এইসব করার পরেও কিন্তু ঠিক টাইমেই ঘুমিয়ে পড়ে। আমার সেরকম টেনশনের কিছু থাকে না, কারণ আমার মেয়ে একদম সে প্রত্যেক দিনই সেম রুটিনই ফলো করে চলে। তো এটা আমার জন্য খুবই বেস্ট পার্ট, যেটা ও একদমই দুষ্টুমি করে না, যে কান্না করে না বেশি, খেলা করতে পছন্দ করে, ঠিক টাইমে ঘুমাতে এবং খাওয়া দাওয়া করলেই ওর সারাদিনটাই ভালো কাটে। তো আমাদের ভ্লগটি এখানেই আমি শেষ করছি। আশা করি আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই। আপনারা সকলে ভালো থাকবেন।